চলুন আমার সাথে, দেখবো আপনার জমি কোথায়। দেখি সরুন। হ্যাঁ, মহিলা শুধু টাকা না, রুচিও আছে দেখছি। সব ইম্পোর্টেড। দেখি আপনি কে? তুমি কে? হে, আপনি কে? এখানে ঢুকলেন কি করে? তুমি কে? দেখি প্রশ্নের পিঠে প্রশ্ন। আপনি কে সেটা আগে বলুন। আমি যাত্রার সাথে কথা বলি না। যাত্রার সাথে মানে? আমি হচ্ছে এই বাড়ির যে কর্তামা, তার ম্যানেজার। জানা হয়েছে? এবার যান, বেরিয়ে যান। যান। ম্যানেজার ম্যানেজার ম্যানেজারের মতো থাকবি, মালিক হতে চাইবি না। না হলে পাড়ায় আগুন লাগিয়ে না ধোয়া ওড়াবো, তারপর বুঝবি আমি কে। এই যা তো, তোর মতো খুচরো পয়সার সাথে আমি কথা বলি না। তোর মালকিন দুর্গাবতীকে ডেকে আন, ওকে বল। অমরনাথ বাবু, বল। অমরনাথ বাবু, অমরনাথ বাবু, অমরনাথ বাবু। কর্তামা, আপনি ওনাকে চেনেন? দেখুন না, কাউকে কিছু না বলে বাড়ির মধ্যে ঢুকে এসছে। বেরোতে বলছে, কিছুতেই বেরোচ্ছে না। আমাদের বাড়ির দরজা সবসময় সকলের জন্য খোলা থাকে, যে কেউ আমাদের বাড়ির ভিতর ঢুকে আসতেই পারে। কিন্তু মানুষ ঢোকার আগে যদি তার গলার আওয়াজ ভিতরে ঢুকে আসে, তাহলে তো সমস্যার। মানুষের চোখের চাউনি আর গলার আওয়াজ নিচের দিকে থাকলে তার ভদ্রতা প্রকাশ পায়। কর্তামা, আরে কর্তামা, কর্তামা আমার আমার প্রণাম নেবেন মা। কি করছেন দেখে আপনি? কি করে আপনি? ছাড়ুন। এতদিন এতদিন শুধু আপনার নামই শুনেছি, আজ একেবারে নিজের চোখে দেখলাম। সাক্ষাৎ মা দুর্গা। মাগো, মাগো, আপনার এই হাত যদি আমাদের মাথার উপর না থাকে, তাহলে আমরা অসুর বধ করবো কি করে মা? না অমরনাথ বাবু, আমি এনাকে চিনি বলে মনে করতে পারছি না। ইনি কে? আমিও ঠিক জানি না কর্তামা, হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকে পড়লো। তারপর বেরোতে বললাম, কিছুতেই বেরোচ্ছে না। আমাকে যাচ্ছে তাই রকমের অপমান। অমরনাথ, 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 অমরনাথ? অমরনাথ, অমরনাথ আমার দাদার নাম। দাদা? কি সুন্দর নাম, কিন্তু দাদাই পৃথিবীতে নেই জানেন, পৃথিবী ছেড়ে চলে গেছে। না হলে এই ছোট্ট বোনের ছোটখাটো ভুলগুলো ক্ষমা করে দিত। ও, তা আদরের ছোট বোন। তোমার নাম কি ছোট বোন? আমার নাম? হ্যাঁ। এই অধমের নাম, এই অধমের নাম ইন্দিরা রায়। ওই যে অঘোর রায় আছে না, তার স্ত্রী। আমাদের আমাদের খুব কষ্ট করতো মা। ওই জীবন মৃত্যুর মাঝে দড়ি টানাটানি চলছে, কারা দলে টানবে। আমি ওদের বলে এসেছি, দাঁড়া আগে কর্তামার সাথে কথা বলে আসি, তারপর ফাইনাল করব কোন দল বাঁচবো। তাই উত্তেজিত হয়ে একটু চেঁচিয়ে ফেলেছিলাম। ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। ভালোই তো নাটক জানে দেখছি। চাইটা কি এখনো বুঝলাম না। পুরো নাটকটা দেখে নি। সমস্যাটা কি আপনার? ওই মহিলা আমার জমি বাড়ি সব দখল করে বসে আছে মা। আপনি তো আমাদের কথা দিয়েছিলেন, বলুন, হ্যাঁ, যে ওই জমিটা আমাদের পাইয়ে দেবেন। আমরা আপনার ওই মুখের কথাতেই বিশ্বাস করে আছি মা। আমাদের খুব কষ্ট। আয় রে কপাল, ওই জমির চোখে আমি আমার বড় একটা ছেলে নিয়ে এই দুনিয়া ছেড়ে টাটা বাই বাই করে বেরিয়ে যেতে হবে। আমার বরটার যদি কিছু হয়ে যায়, আমরা কি করে বাঁচবো মা? দুর্গাবতীর কথার নড়চড় হয় না। যে কাজ হাতে নিয়েছি হয়ে যাবে। কাগজপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ মানে আকাশ থেকে পড়ছেন কেন? জমির কেসে কাগজপত্রই শেষ কথা, এটা তো জানেন। আমি তো দুম করে কারোর একটা বাড়িতে গিয়ে তাকে সেই বাড়ি থেকে বের করে দিতে পারি না। কাগজপত্র সব রেডি রাখবে। সেরেছে কাগজপত্র? সেরেছে রে। কেমন আছেন শ্যামল স্যার?
আরে টপার যে। সবার সামনে আপনি আমাকে এভাবে টপার বলে ডাকবেন? টপারকে তো টপারই বলতে হবে। এনিওয়ে, তোমার ইউপিএসসি প্রিপারেশন কেমন হচ্ছে? চলছে, ভালোই চলছে। আমি এখানে একটা বই খুঁজতে এসেছি, শেখরদা আমাকে সাজেস্ট করলো। আপনিও যদি আমাকে কিছু বই সাজেস্ট করে দেন খুব ভালো হয়। অবশ্যই, ওই রাকে অনেক বই আছে, চলো। হ্যাঁ। ওস্তাদ, এই একদম আস্তে, একদম চেঁচাবে না। ওস্তাদ, তুমি প্রথমবার লাইব্রেরিতে এসছো, কিন্তু হ্যাঁ এখানে কিছু নিয়ম কানুন আছে, বুঝেছো? এখানে জোরে কথা বলা যায় না, মানে যারা পড়ে না তারা বিরক্ত হয়, বুঝেছো? সেগুলো জেনে আমি কি করব? আমি কি রোজ রোজ পড়াশোনা করতে আসবো নাকি? যাও। আস্তে আস্তে তুমি বৌদিকে এটাই বলবে না যে লাইব্রেরি তোমার দ্বিতীয় ঘর, তুমি এখানেই পড়ে থাকো, তাই এখানে নিয়ম কানুন সম্বন্ধে তোমার জানা উচিত নাকি? হ্যাঁ, এবার যাও। বাবা লাটাই, আমি তো দেখছি তুই বিদ্যাসাগর হয়ে গেছিস। হ্যাঁ, তুই কি রোজ রোজ লাইব্রেরিতেই পড়ে থাকিস নাকি? দেখেছো তো, কারোর ভালো করতে নেই, বুঝেছো তো? যাতে তুমি কেসটা না খাও সেই জন্যই বলছিলাম। আমি আর বলবো না, আমি আর বলবো না। এই শোন 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 শোন, দেখ আমি তো তোর প্রশংসাই করছিলাম না। হ্যাঁ, স্নেহা, হ্যাঁ এদিকে এসো। হ্যাঁ। আরে ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে এদিকে। আসলে ওই জমির শোকে আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে কর্তামা। ও একটু সুস্থ হলেই আমি আপনাকে কাগজপত্র সব দিয়ে যাব। তার আগে আপনি ওদের তাড়ান কর্তামা। কি হয়েছে আপনার স্বামীর? কি হয়েছে? হ্যাঁ, রোজ রোজ চোর পুলিশ, মানে ওই থানা পুলিশ, উকিল, কোর্ট, কাহাতক সহ্য করা যায় বলুন? আর ওই যে মেয়ে, ওই রোজ রোজ আমাদের বাড়িতে এসে হুমকি দেয়। হ্যাঁ, ওই ভয়েই তো আমার স্বামী ওই অসুস্থ হয়ে বিছানা নিয়েছে মা, সত্যি বলছি। মরার আগেই মেরে দিলে আমাকে, ইন্দু। বিছানা নেবে আমার 70। আপনি বেঁচে থেকে কি লাভ বলুন তো? দেখুন না, আমার দিদি কেমন করে ওই মহাজন দুর্গাবতীকে ফাঁদে ফেলে। আমাকে যে স্বয়ং মা কালী আদেশ দিয়েছিলেন, যা ইন্দিরা যা, বীরপুরে দুর্গাবতীর কাছে যা, উনি অসহায়ের ছাতা, গরিবের ত্রাণকর্তা। মা, আপনাকে ভগবান ক্ষমতা দিয়েছে যাতে আমাদের মতো গরিবকে সাহায্য করতে পারেন। আমাকে দয়া করুন কর্তা মা। আমার স্বামীর যদি কিছু হয়ে যায়, বিশ্বাস করুন ওই অনাথ ছেলেটাকে নিয়ে আমাকে পথে বসতে হবে, ভিক্ষের বাকি নিয়ে বেরোতে হবে। ঠিক আছে, আপনি কি করছেন? উঠুন, ছাড়ুন আমাকে। উঠুন উঠুন উঠুন। অমরনাথ বাবু, শিগগির গাড়ি বের করুন। হ্যাঁ কর্তামা। আর আপনি চলুন আমার সাথে, দেখবো আপনার জমি কোথায়। দেখি সরুন। হ্যাঁ।